জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। ও মোহতরম বস্ত বুজুর্গ, আল্লাহ নবী ডাক দিলেন, ও তাইফের বাসীরা, আমি আছি গো, আমারে ডাক দিয়েছ, আমি আছি, আমি আছি। তাইফবাসীরা বিধান বুদ্ধি অন্যদিকে করলেন, নবীকে মারার জন্য সব যুবক চেংড়াদেরকে ট্রেনিং ধাড়ি বানাইয়া ওই জায়গায় খাড়া করে দিলেন। নবী একটু সেও জায়গার মধ্যে ছিল রে বাবা, এই ধরনের জায়গা আমি দেখায় দিলাম, আমার হুজুর দেখায় দিয়েছে, আমিও আপনাদেরকে দেখায় দিলাম। এই ধরনের নিচু জায়গার মধ্যে আল্লাহর নবী ছিল, আর তাইফবাসীরা কাফের বেঈমানের দল এইরকম উঁচু জায়গার মধ্যে ছিল। এই জায়গার থেকে পাথর মারছে। অনুরোধ করি যাই রে ভাই, আপনাদের মতন আমার মতন যুবকেরা নবীকে কাঠা পাথর ট্রেনিং ধাড়ি বানাইয়া, কাটা পাথর সব সাইডে চক্কার মতন থাকে, ওই কাটা পাথর দিয়ে আপনার মতো আমার মতন যুবক এত জুড়ে জুড়ে মারছে। এরা ট্রেনিং ধাড়ি 1 বছর নয় আর 2 বছর নয়, 7 বছর ধরে কাফের বেঈমানেরা ওই যুবকগুলোকে ট্রেনিং ধাড়ি বানাইছে। তখন তো আর ওই বন্দুক গুলি টুলি ছিল না, ওই দড়ির মধ্যে বান্ধিয়ে পাথর ঢেলাইছে, এমন ভাবে ঢেলাইছে ভাই 1 কিলোমিটার দূরে ওটা স্পিরিটে যায়, যেই গাছকে লাগাইবে এরকম একটা বাঁশ খুঁটি বানিয়ে রাখাইছে, এই বাঁশের মধ্যে লাগবে এরকম ট্রেনিং ধাড়ি বানাইয়া তাইফের মাটিতে নবীকে ঝুটা খবর দিয়া আল্লাহর নবীকে পৌঁছায়। মুসলমানেরা ইতিহাস পড়ে দেখে বহু যুবক শিক্ষিত জ্ঞানী গুণী আছে, এই ঘটনা যদি শোনে ওদের চোখের পানি বার হয়ে যাও। কিন্তু নবীকে কোয়া হয়েছে, আইসো তাইফের মাটিতে, যুদ্ধ হোক না হোক আমরা কালমা পড়ে যাবো। নবী ওই আশায় চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। বন্ধুগণ, আমার নবী বলছে, আমার আপনার শুকাইয়া গেছে, আমি সাহাবীদেরকে নিয়ে আসলাম, মনে হয় আমার সাহাবীদেরকে আজকে মারবে, আজকে বড় অন্যায় করবে, বড় পরিচয় নষ্ট করে দেবে, আমার পরিচয় শুকায় যাচ্ছে রে। হে ওসমান, আমার পরিচয় শুকায় যাইতেছে, একটু পানির ব্যবস্থা কর ভাই গো। তাইফের মাটিতে পানির ব্যবস্থা করা হয় নাই। আপনার ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন বন্ধু, আমার নবীকে পানি দেয় নাই, পানি দেয় না। নবীকে আল্লাহ বলেছে, জিবরাইল তাড়াতাড়ি করে চলে যা, আমার নবী যদি পানি চায় রে, নীল দরিয়ার সমস্ত পানি আমি সাহাবাদের মুখের সামনে সামনে ধরে রাখবো, দুনিয়ার মানুষ দেখা পাইবে না। জিবরাইল আসি বলছে, হুজুর পানির দরকার আছে। আমার নবী বলেছে, জিবরাইল আমিন রে, কত তাড়াতাড়ি করে তুই আসছিস? বলছে, হুজুর আমি 7 জায়গায় বা 8 জায়গায় খুব তাড়াতাড়ি আসছি, এইটা 2 নম্বর জায়গায়। কেমন করে আসছে হুজুর? আমি জিবরাইল, আমার পাখা, আমি লড়াই নাই, আমি লড়াই নাই। মনে হয় আমার আল্লাহ আমার পাখা লড়াইয়া দিছে। যদি কন্যা সুবহানাল্লাহ। জিবরাইলের কথা শুনিয়া আমার নবী বলছে, জিবরাইল রে, বড় হইরান হয়েছো, আমার কথা শুনি তুমি হইরান হয়ে গেছো, এত জলদি করে তুমি চলে আচ্ছা, একটু আরাম করো। জিবরাইল বলছে, হুজুর আরাম করতে লাগবে না, তাইফের পাহাড়, এই যে সামনে তাইফের পাহাড়, এত অন্যায় করতেছে, তীর মারতেছে, আপনার ঠোঁট ফাটিয়ে গেছে,
আপনি হুকুম করে আমি জিবরাইল আপনার সঙ্গে দাঁড়ায় থাকবো। এই দুইটা পাহাড় চিপে মারবে, আপনার একটা সাহাবীর একটা পশমও নষ্ট হবে না, আপনারও একটা নষ্ট হবে না। এই তায়েববাসী কাগজ তুললে যেরকম ছাই হবে ওই রকম ছাই হয়ে যাবে। নবী আমার বলেছে, ও যুবক বন্ধুরা, মৌখুয়া এলাকার বহলপুর নিত্যবাজার এলাকার যুবক বন্ধুরা, একটু খেয়াল করবেন রে ভাই, এই জিন্দেগি কয়দিন রে বন্ধু। তোমার মতন যুবক, আমার মতন যুবক কত অনবরত মারা যাইতেছে। ও ভাইরা, কোনদিন কি দেখেন নাই রে বন্ধু, কত মুর্দা বিনা কফনে যাইতেছে। যদি আল্লাহর নিয়ম নীতি না হইতো, দুনিয়ার কোন মানুষ, কোন একটা মানুষ এত দামি কাপড় গায়ে দিয়ে থাকে, এত দামি কম্বল গায়ে দেয়, এসি ঘরের মধ্যে থাকে, যদি নবীর তরিকা না হইতো, মারা যাওয়ার পরে ওনার বেটা বেটি বড় দামি দামি কাপড় আমেরিকার থাকে আনি জমা রাখতো, আর মারা গেলে ওই কাপড় দিয়ে মৌলানা সাহেবকে পয়সা দিয়ে, গ্রামের মানুষ পয়সা দিয়ে ওই দামি দামি কাপড় কফন বানায়া কবরে যাইতো। আল্লাহ কইছে নেওয়া হবে না। কবরে নেওয়া হবে না, তোর দামি কাপড় আমি আল্লাহ কবুল করব না। যেটা নিয়ম ওই নিয়মে হবে, সাদা সারা অন্য কাপড় যদি দাও তাও কবরে নেওয়া হবে না। ভাইরা আমার, লম্বা ওকে ওই দিবি যাইতে চাই না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যুর কিছুদিন আগে এই যে মাদ্রাসা নিয়ম নীতি চলতেছে, এই যে তবলিগ জামাত চলতেছে রে ভাই গো, একদিন আগে আমার আল্লাহর দরবারে নবী হাত করেছে, ও বন্ধু তাহাজ্জুদের নামাজ পড়বেন যদি সমান পান ভাই, যারা জ্ঞানী আছেন গুণী আছেন, আমি হাত পাও ধরি যাই ভাই, তাহাজ্জুদের নামাজ পড়বেন। কার কার গ্রাম আছে, কার কার দেশ আছে, বাড়ি আছে, আপনি চেকিং করি দেখবেন কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ভয় করলেও চলবে না, ভয় না করলেও হবে না। মিনাল খাউফি ওয়াল জু, সূরা কুরাইশের মধ্যে আছে, ভয় এবং আশার মধ্যে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ওই ঘটনা ছাড়িয়ে দিলাম বন্ধু, রাত বহুত ভারী হয়ে গেছে রে ভাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দুই হাত তুলি কাঁদতেছে ভাই গো। এই কান দিয়ে নবীর একটা আওয়াজ হইলে আবু বকর শোনা ভাই, খুব ভালো করে শুনবেন মোহতরম বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা। হযরতে আবু বকর নবীর পায়ের আহার চিনি পায়, ওই সাইড দিয়ে যদি নবী হাঁটে যায় তাও টের পায়, কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ি হযরত আবু বকর এত কান্দন শুরু করি, চোখ ভরিয়ে পানি, দাড়ি মোবারক ভিজিয়ে গেছে, পাঞ্জাবি ভিজিয়ে গেছে। নবী আসিয়ে আবু বকরের মাথার মধ্যে, হাতের মধ্যে, পিঠির মধ্যে হাত এর উপরে ঘুরে আর কয়, আবু বকর কত কান্দ, কত কান্দ। আবু বকর আমি ছাড়ি দিয়ে বলছি, আপনি কোন সময় আপনার হুজরে মোবারক থাকি বাইর হন, আমি এই আপনার মসজিদে নববীতে থাকি, আমি টের পাই। হুজুর গো, আজকে আমার মাথা সুত্তাইতেছেন, পিঠি সুত্তাইতেছেন, আমি খবর পাইলাম না, আমি আবু বকর কি করি, কি করি, কি করি। নবী বললেন, আবু বকর এত কান্দন কাঁদলি রে, তোর কান্দনটা ফটো সহ আল্লাহ আমার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছে, আমি থাকতে পারলাম না রে আবু বকর, আমি তোর কাছে চলিয়ে আসলাম, এখনো তাহাজ্জুদের টাইম হয় নাই, এখনো তাহাজ্জুদের টাইম হয় না। মাসালু আহলি বাইতিকা সাফিনাতে নূহিন মান রাকাবাহা নাজা। আল্লাহর নবী বলেছেন, আমার পরে আমার সাহাবীরা এই
আগুনের মতন হবে যদি আমার আবু বকর আমার ওমর ওসমানকে তোমরা মানিয়ে নিতে পারো তোমরাও হেদায়েত পাওয়া যাবা